হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো চানা মশলা। চানা মশলা রেসিপিটা খুব পপুলার রেসিপি। এটা একটা পাঞ্জাবি স্টাইল রেসিপি। আর এই রেসিপিটা একটা সহজভাবে আমি বাড়িতে রান্না করতে হয় কি করে সেটা শিখিয়ে দিয়েছি। এটা আমরা নেমন্তন্ন বাড়িতেও কিন্তু খেয়ে থাকি। আর এই রেসিপিটার রিকোয়েস্ট আমার এক ইউটিউব ফ্রেন্ড করেছে, তার জন্যই আমি এই রেসিপিটা আজকে নিয়ে চলে এসেছি। আর সবার জন্য নিয়ে চলে এসেছি চানা মশলার রেসিপিটা। চলুন শিখিয়ে দিই। চলুন দেখিয়ে দিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চানা মশলা বানাতে। আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন, এত ছোট ছোট করে কুচোতে না পারলে আপনারা মিক্সিতে একটু বেটে নিতে পারেন। আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা এখানে নিয়েছি। আর কাবলে ছোলাটাকে আমি হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারে হুইসেল দিয়েছি 7 থেকে 8টা, একদম মিডিয়াম আছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে। তাতে দেখুন এই রকম মতো বয়েল হবে। দেখতে গোটা গোটা থাকবে, কিন্তু হাতে চিপলেই কি সুন্দর গলে যাচ্ছে। নুন নিয়েছি, সর্ষের তেল, এটা আমার হোমমেড শাহি গরম মশলা। এর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, চিনি, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লাল ঝাল লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো পিউরে। এটা টমেটোটাকে মিক্সিতে বেটে নিয়েছি জল ছাড়া। গ্যাস জেলে কড়াটা বসিয়েছি। কড়াটা গরম হওয়ার পর আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমরা ফোড়নগুলো দিয়ে দেবো। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো যখন একটু সুন্দর ফ্লেভার ছাড়বে, তারপর আমরা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে আমাদের ভাজতে হবে। আমি এই চানা মশলা আলু দিয়ে করেছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ইংলিশে, প্লিজ চেক করে নেবেন কত কী পরিমাণ নিয়েছি। দেখুন আমাদের আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে পুড়ে পুড়ে উঠবে। আলুগুলোকে আমরা এবার তুলে নেব। আমি তো আর এক্সট্রা তেল দিইনি, আমার যা তেল আছে তাতেই হয়ে যাবে। আপনারা চাইলে আরও একটু তেল অ্যাড করতে পারেন। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভাজতে হবে, সেটা অবশ্যই মিডিয়াম আছে। আর তার জন্য যদি তাড়াতাড়ি লাল করে ভাজতে হয়, তার জন্য আমি ব্যবহার করেছি একটুখানি চিনি। চিনি দিলে খুব সুন্দরভাবে কালার হয় রান্নায়। আর অল্প একটু নুন দেবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা আমাদের সফট হয়ে যায়। এবার এই পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন হওয়া অবধি আমাদের ভাজতে হবে। দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিচ্ছি, তারপর আদা বাটা দিচ্ছি। এবার আদা রসুনটাকে ভালো করে কষাতে হবে। আদা রসুনের যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমাদের কষাতে হবে। আদা রসুন পেঁয়াজ যত ভালো করে কষা হবে, তত টেস্ট বাড়বে তরকারি। এবার আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কাশ্মীরি চিলি পাউডার জাস্ট কালারের জন্য ইউজ করেছি, দিয়ে একটুখানি জল দিয়ে মশলাগুলোকে আমাদের কষাতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এই জলটা যে দিলাম, এই জলটা শুকনো অবধি আর তেল ছাড়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি ওই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটোটা থেকেও আবার তেল বেরোনো অবধি আমাদের মিডিয়াম আঁচে কষতে হবে। দেখুন টমেটোটা থেকেও, মশলাটা থেকে পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা কাবলে ছোলাটা দিয়ে দেব। এবার এই জলটা শুকনো অবধি আমাদের মিডিয়াম আঁচে চাপা দিয়ে কষাতে হবে, যাতে কাবলে ছোলাটা খুব সুন্দরভাবে মশলাটা ঢোকে আর টেস্টি হয়। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে।
কিছুটা তেল বেরিয়েও এসছে। এবার আমরা এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আলুগুলো আগেই আমরা ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি এতে একটু মিক্সড করে নিচ্ছি ভালো করে। তারপর আমি নুনটা দেবো। আমি কিন্তু চানা মশলার যখন কাবলি ছোলাটা সেদ্ধ করেছি তখন কিন্তু নুন দিয়ে সেদ্ধ করিনি, তাই কিন্তু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি। তাই বুঝে নুনটা আপনারা যখন দেবেন পরে বুঝে নুনটা দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এখানে নুন দিলাম। নুন দিয়ে মিক্সড করে চাপা দিয়ে কিছুক্ষণ কষাবো যাতে সুন্দরভাবে আমাদের তেল ছেড়ে দেয়। দেখুন সুন্দরভাবে আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা 1 কাপ মতো জল দেবো। জল দিয়ে এটাকে আমাদের আলুটা সেদ্ধ হওয়া অবধি ফোটাতে হবে। আমি ওই ছোলাটা সেদ্ধ করা জলটাই দিয়েছি, আপনারা চাইলে নর্মাল ওয়াটারও দিতে পারেন। জল দিয়ে ভালো করে মিক্সড করে এটা চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। আর অবশ্যই আপনারা আপনাদের যতখানি ঝোল পছন্দ সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। আমি একটু ড্রাই মতন করি। দেখুন মোটামুটি অনেকটাই জলটা আমার শুকিয়ে গেছে। আমি চাপা খুলে দেখাচ্ছি। এবার আমরা গরম মশলাটা দিয়ে দেবো। এটা আমার হোমমেড শাহি গরম মশলা। দেখুন কি সুন্দরভাবে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করব। মিক্সড করে দেখুন আলুটাও আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট ফোটাতে হয়। এবার আমি মিক্সড করার পর গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে কিছুক্ষণ বাদে পরিবেশন করে দেখাবো। আমি এই পরিমাণ অবধি কিন্তু ঝোল রেখেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গ্রেভিটা রাখবেন। খুব সুন্দরভাবে দেখুন আমার হয়ে গেছে। 15 মিনিট বাদে পরিবেশন করে দেখাবো। দেখুন 15 মিনিট বাদে পরিবেশন করে দেখাচ্ছি কতটা ড্রাই হয়ে গেছে দেখুন আপনারা। আর এই বুঝে কিন্তু জলটা রাখবেন, ঝোলটা রাখবেন, নাহলে কিন্তু আপনাদেরও এরকম ড্রাই হয়ে যাবে। সেই জন্য আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই জল দেবেন আর গ্রেভিটা রাখবেন। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আমাদের বাড়িতে অবশ্যই এরকম শুকনো মতনই ভালোবাসে, অনেকে আবার গ্রেভিও পছন্দ করে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে তো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আমার চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, অনেক ভালো ভালো ভিডিও আসছে। টাটা বন্ধুরা।